নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা চলে এসেছি দেবী বর্গভীমা মন্দিরে। বর্গভীমা বা ভীমরূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন কালী, মতান্তরে উগ্রতারা। তিনি পশ্চিমবঙ্গের তথা প্রাচীন বঙ্গদেশের ঐতিহাসিক বন্দর শহর তাম্রলিপ্ত শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত রয়েছে। অনুমান করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্ব থেকেই তার মন্দির এই স্থানে প্রতিষ্ঠিত। ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ, যা প্রাচীন ধ্রুপদী বাংলা মাতৃকা উপাসনা ও শক্তি আরাধনার চিহ্ন বহন করেছে। শাক্ত ঐতিহ্যের কারণে মেদিনীপুর জেলার অনেক বিপ্লবী এখানে শপথ নিয়েছিলেন যে তারা ধর্মের পথে চলবেন এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মাতৃভূমিকে পরাধীনতা থেকে মুক্ত করবেন। ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পূজা করতে আসতেন। স্থানীয় লোকেরা এই মন্দিরে দুর্গাপূজা, বাংলা নববর্ষ এবং কালী পূজা উপলক্ষে বিশাল উৎসব উদযাপন করে। এই মন্দিরের প্রসাদ দেবীর জন্য প্রতিদিন প্রস্তুত হয় এবং বেশিরভাগ শক্তি মন্দিরের মতো দেবীর প্রসাদও নিরামিষ হয় না। দেবীর প্রসাদ হিসাবে এখানে শোল মাছ রান্না বাধ্যতামূলক। বলির আচারটি এখানে বাতিল করা হলেও বছরে একবার এখনো তা হয়। ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি একটি বৌদ্ধ সংঘ পূর্ব ভারতের হিন্দু ধর্মের পুনরুত্থানের বঙ্গদেশের শক্তির সাধকদের পৃষ্ঠপোষকতায় এই হিন্দু মন্দির রূপান্তরিত হয়েছে। সেই হিসাবে এই মন্দির সেন যুগ বল্লাল সেন আমলে তৈরি হয়। ব্রহ্মপুরাণ হিসাবে আগে বর্গভীমার জন্য তাম্রলিপ্ত একটি বিশিষ্ট সিদ্ধপীঠ হিসেবে পুরাকালে দেবাদিদেব মহাদেব দক্ষযজ্ঞে ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতিকে নিহত করলে ব্রহ্ম হত্যার ফলস্বরূপ শরীর বিশিষ্ট দক্ষের মাথা মহাদেবের হাতে সংশ্লিষ্ট হয়। মহাদেব কোনো প্রকারেই একে নিজের হাত থেকে বিচ্ছিন্ন করতে না পেরে উদ্যম নৃত্য শুরু করতে থাকেন। হাত থেকে বিচ্ছিন্ন করতে না পেরে পৃথিবীর বিভিন্ন স্থানে পরিবহন করতে থাকেন, কিন্তু দক্ষের মাথা তার হাত থেকে কিছুতেই বিশিষ্ট না। তিনি বাধ্য হয়ে বিষ্ণুর নিকটে উপস্থিত হন। তখন বিষ্ণু বলেন, ভারতবর্ষের দক্ষিণে তাম্রলিপ্ত তমলিপ্ত নামে মহাতীর্থ আছে, তাতে গুরুতীর্থ বাস করে। সেখানে স্নান করলে লোকে বৈকুণ্ঠে গমন করে। অতএব আপনি তীর্থরাজের দর্শনের জন্য সেখানে যান। মহাদেবের একথা শুনে তাম্রলিপ্ত মোহে বর্গভীমা ও বিষ্ণুনারায়ণ মন্দির দুটির মধ্যবর্তী সরসিনীরে অবগাহন করলে দক্ষ শির তার হাত থেকে মুক্ত হয়। দলিল ও প্রচলিত জনশ্রুতি অনুযায়ী বঙ্গদেশের হিন্দু যখন কালাপাহাড় ভয়ানক ধ্বংসলীলার সম্মুখীন, ঠিক তখন কালাপাহাড়ের মতো ভয়ানক হিন্দু বিদ্বেষী মূর্তি ও মন্দির নাশকতাও থেমে গিয়েছিল এই মায়ের মন্দিরে এসে। বর্তমানে দেবীর উপাসক মহাশয়ের নিকট একখণ্ড পার্সিক ভাষায় লিখিত দলিল রয়েছে, যেটা বাদশাহী পঞ্জ বলে খ্যাত। 1567 থেকে 68 খ্রিস্টাব্দ নাগাদ দুরন্ত কালাপাহাড় উড়িষ্যা বিজয়ের পর বঙ্গদেশের তাম্রলিপ্তে প্রবেশ করেছেন। তিনি এই দেবীকে দর্শন করে শক্তিহীন হয়ে পড়েন এবং এই ঐতিহাসিক দলিল রচনা করেন। কিংবদন্তি, মেশা কাহিনী বিস্ময়কর লোমহর্ষক। কালাপাহাড় সুলেমান করণীর সেনাপতি ছিলেন। উড়িষ্যা অভিযানকালে কালাপাহাড় মন্দির ও দেব দেউল ধ্বংস করে বঙ্গদেশে এগিয়ে চলেছেন রূপনারায়ণের দিকে। তটে শিবির খাটিয়ে বর্গভীমার মন্দিরের দিকে একা এগিয়ে চললেন কালাপাহাড়। মন্দিরের দেবীগৃহের দুয়ারে এসে দাঁড়ালেন কালাপাহাড়। তারপর মন্দির ধ্বংস করে তাঁবুতে না ফেরায় তাঁবুর পাঠানো সৈনিকরা স্তম্ভিত হন। তারা মন্দিরে এসে দেখেন দেবী বর্গভীমার পদতলে আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়েছেন সুলেমান করণিক সেনাপতি কালাপাহাড়। মূর্তিনাশক কালাপাহাড় জীবনে প্রথম ও একমাত্র মূর্তিকে ধ্বংস করতে এসেও ধ্বংস করতে পারেননি। সেই মূর্তি আজও তমলুকের মন্দিরে আরতির আলোকে প্রতি সন্ধ্যায় দীপ্ত হয়ে ওঠে। কালাপাহাড় সম্ভবত জালাল সাহেবের সময় 1260-এর দিকে বর্তমান ছিলেন। বন্ধুরা, নানান কাহিনী এরকম আরও আছে অনেক, তো আপনারা অবশ্যই একবার মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যাবেন এবং মায়ের কাছে
আপনার মনস্কামনা পূর্ণ করার জন্য মানত করে যাবেন। এই কুণ্ডটি বর্তমানে মন্দিরের বাম দিকে অবস্থিত। তো আজকে আমরা মন্দিরটা ফাঁকা পেয়েছি, কোনোদিনই এত ফাঁকা থাকে না, প্রচণ্ড ভিড়ে থাকে, দর্শনার্থী প্রচুর থাকে। এখানে বিয়ের কাজও চলে, বিভিন্ন সময় দেখেছি যে এখানে বিয়ের অনুষ্ঠান চলছে। তো যাই হোক বন্ধুরা, আজ এবার আমাদের ফিরতে হবে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমাদের পাশে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।